না না স্বাভাবিক। ঠিক আছে ওস্তাদ, আসি। হ্যাঁ তোমরা তো শোনো, জি জি এইভাবে ঘুরাই দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। চুলগুলা সুন্দর না? হ্যাঁ এটা মাস্তান, বুঝো না? মাস্তান। ওইখানটাতে যেতে পারলে ভালোই লাগতো। বস পাও এইটা এইটা বেস্ট। এটা দেখা যেত না আসলে ভাইয়া যদি না আনতো। এটাই হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এই যে দেখেন এটা কি, আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় দিন আমরা নীলাদ্রি লেকে আছি, আর রাতের বেলা এখানেই ছিলাম। আর এখন বাজে সকাল 5:30। রাতের বেলার ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে খুবই টায়ার্ড ছিলাম, তো শুয়ে পড়লাম। কারণ হচ্ছে ভিডিও করতে একদম ইচ্ছা করে নাই। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম, একটাই কারণ যে সকালের এই পরিবেশটা যদি না দেখি খুব মিস হয়ে যাবে। কালকে যখন এখানে আসছি মানে সব কিছু একটু অন্যরকম ছিল। চারপাশে অনেক বেশি মানুষ, বোট, সবুজটাও মনে হচ্ছিল যে একটু কম। কিন্তু আজকে সকালে ও রাতে তো অনেক বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাতে। মানে খুবই একটা সুন্দর অনুভূতি। কিন্তু এটা যদি দিনের বেলা হতো, জিনিসটা দেখে আর একটু বেশি ভালো লাগতো। ঘুরতে ঘুরতে চলে আসলাম নীলাদ্রি লেক। আর এখানে সকালে আসতেই দেখলাম শাপলা ফুল ফুটে আছে। সবাই একটা একটা করে যদি চিপসের প্যাকেট ফেলে, তাতেই অবস্থা টাইট হয়ে যাবে। কালকে এখানে আসছিলাম, এখানে বসছিলাম, কিন্তু কালকে এখানে কোনো বাতাস ছিল না। তো এখন সকাল 5:55 বাজে, মানে 6টার কাছাকাছি। তো আমরা এখন এই নীলাদ্রি লেক থেকে এখন চলে যাব শিমুল বাগানে। তো জাদুকাটা নদীর উপর দিয়ে যাব। আর আমরা গিয়েছিলাম লেকটা দেখতে, কিন্তু সময় হয়ে গেছে। আমাদেরকে আমাদের জন্য এই বোটটা এখানে আছে, নাহলে এতক্ষণে চলে যেত। আশেপাশে আমাদের আশেপাশে বোটগুলো অলরেডি চলে গেছে। ওই যে দেখেন মেঘ পাহাড়ের সাথে। আহ এই যে দেখেন এটা কি,
আমরা এখন আজকে যাব শিমুল বাগানে, আর রেডি হয়ে গেছি। জানি না শেষ পর্যন্ত পাঞ্জাবি পরে থাকবো কিনা। আর এই ব্রিজটা নিচ দিয়ে একটু করে আমরা চলে যাবো। আর রেডি হয়ে গেছে, ছবি তোলার জন্য। ব্রিজটার নিচে চলে আসলাম। একটু নিচে হইতে হবে, নাহলে মাথার মধ্যে লেগে যাবে। নিচে হোক, ওইটা সব করে ভালোই একটা অনুভূতি পাওয়া গেল। বসে আছি, কিন্তু দূরে মানুষজন হচ্ছে পাথর ভাঙতেছে, প্লাস হচ্ছে বিভিন্ন জায়গা থেকে পাথর নিয়ে এসে ওখানে জমা করতেছে। একদম ওইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত। তো আমরা সকাল 6টায় রওনা দিয়ে এখন বাজে 8:45, আমরা শিমুল বাগানে চলে আসলাম এই মাত্র। ওইটাই যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে শিমুল বাগান। তো এখন আমরা নামবো, কিন্তু তার আগে আমরা নাস্তা করি নাই। আমাদেরকে নাস্তা দিবে, তো নাস্তা খেয়ে তারপর আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে যাব এবং শিমুল বাগানটা ঘুরে দেখব। তো সকালের নাস্তা আমাদের চলে আসছে। আর সকালের নাস্তায় এটা হচ্ছে বিরিয়ানি। এটা হচ্ছে মুরগির বিরিয়ানি, লেবু, সালাদ, আচার আছে, বেগুন ভাজি আর ডিম সেদ্ধ, জেলি, ব্রেড আর হচ্ছে ব্যানানা মানে কলা। অতঃপর নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেমে পড়লাম আমাদের বোট ফ্যান্টাসি থেকে। এখন যাব শিমুল বাগান, ওটা আমার পিছনে। আর বোট থেকে নেমেই একটা ভিউ, যেটা কিনা অসাধারণ, ভিউটা অস্বাভাবিক সুন্দর। আর শিমুল বাগানে ঢুকতে গেলে অবশ্যই টিকিট কিনতে হবে, 50 টাকা করে। এখান থেকে টিকিট কাটতে পারবেন। আর আমি টিকিট নিয়ে নিয়েছি 50 টাকা। এটা হচ্ছে গেট। অবশ্যই মামা, আপনাকে তো অবশ্যই টিকিট দিতে হবে। অবশ্যই। হ্যাঁ, এটা কি আমাকে আর দেওয়া লাগবে? এটা আর লাগবে না। আর ঢোকার সাথে সাথে এইরকম একটা দৃশ্য উপভোগ করা যাবে। কত করে মামা? 150। 150 টাকা করে আপনারা চাইলে ঘোড়ায় বসে কতটুক থেকে কতটুক পর্যন্ত যাবে? ও আচ্ছা আচ্ছা। তো ওই যে ওই নদীটা, তাই তো?
জাদুকাটা নদী, ওই মাথা থেকে ঘুরে আসতে পারবেন। ও আর এই ঘোড়াটা সাথে সাথে ঘোরে, কথা শোনে। কি ওমারা উঠবা? হ্যাঁ উঠবা? বুঝুন না কালারটি তো চুল দিতেন মাস্তান। তুমি আচ্ছা আপনি ঠিক আছে কোনটাতে উঠবো, কোনটা পছন্দ? চুলগুলা সুন্দর না? এটা হ্যাঁ এটা মাস্তান, বুঝো না। মাস্তান। নাম কি? হ্যাঁ ঠিক আছে মামা। আপনি একা তো- একা চালা যান। উঠে বললাম ঘোড়ায়। আমি কইছি আমি একটা একবার মানছি তো মাইরা খাই না বস। ঘোড়া রাইড শেষ করলাম, আর বাগানটা এতই সুন্দর, যেদিকে তাকাচ্ছি সবুজ আর সবুজ। চারপাশের গাছের সারিগুলা এত সুন্দর যে আমি যেই অ্যাঙ্গেল থেকে আমি দেখি না কেন, প্রত্যেকটা গাছের সারি ঠিক একইভাবে। মানে আমি যদি এই পাশটা ধরি, এই পাশের রোটা একদম মানে কোনোটা এমন না যে একটা আগে একটা পরে, যে দেখেন। আবার যদি আমি এভাবে দেখি সুন্দর, আবার এই সাইডের থেকেও যদি এটা ধরি, মানে পুরাটা এমনভাবে এটা, এই বাগানটা ওরা গাছ দিয়ে সাজিয়েছে, মানে খুবই সুন্দর। আর ওই যে নদী দেখা যাচ্ছে, ওটা কথা তো না বললেই না। পুরা পরিবেশটা এই শিমুল বাগানের অপূর্ব। এই বুড়ি কি অবস্থা? যাই দৌড় দাও ঘোড়া নিয়ে। হাঁটতে হাঁটতে চলে আসলাম শিমুল বাগানের এক শেষ সাইডে। এখান থেকে জাদুকাটা নদী প্লাস পাহাড় খুবই সুন্দর ভাবে দেখা যায়। ওই পাশটাতে যেতে চেয়েছিলাম কিন্তু সম্ভব হলো না, কারণ হচ্ছে এখানে আটকে রেখে দিছে। ওইখানটাতে যেতে পারলে খুব ভালো হতো। আর পানির কালার, এটা কি বলবো, এইখানে এরকম পানির কালার দেখবো এটা আসলে আমি কখনো চিন্তা করি নাই। খুবই সুন্দর, স্বচ্ছ পানি, নীল রঙের। অনেক গরম আমাদের এখানে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো থাকবে। 1.5 ঘন্টা পর হচ্ছে আমাদের এখান থেকে আবার নিয়ে যাওয়া হবে। তো শিমুল বাগানে সুন্দর, চারিপাশে হচ্ছে সবুজ সবুজ এই শিমুল গাছ। তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, তবে এটা শীতকাল হলে আরো ভালো হতো। কারণ কি এখন প্রচন্ড পরিমাণ গরম, তার চেয়ে ভালো হচ্ছে শীতকালে ঠান্ডা থাকে। আর এই গাছগুলো যতগুলো দেখছো সবুজ কালার, এগুলো সবগুলো লাল রঙের থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে। আমি শুনলাম যে ফাল্গুন মাসে মনে হয় শীতকালে ফাল্গুন মাস কি শীতকালে পড়ে না? তখন দেখতে আরো সুন্দর লাগে। তো যদি আসতে পারি ইনশাল্লাহ তখন একবার আসবো এটা দেখার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ।
আর এমনি যদি আমি বলি আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। অনেক সুন্দর, মানে বিশেষ করে এই নদীর পাশে যে পাহাড়টা, এই পাহাড়টা দেখতে অনেক সুন্দর লাগে। তুমি এই নদীটার নাম জানো? জাদুকাটা নদী। ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, তো এই সেই জাদুকাটা নদী, এবং ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কিছুটা বাংলাদেশের সামনের দিকে, আর পিছনেরগুলো বেশিরভাগই ইন্ডিয়া। সবই ইন্ডিয়া, ভারতের। আর এই সাইডটা একটু বেশি জঙ্গলের মতো। এদিকে একটু মানুষ কম আসে। হ্যাঁ, এদিকে মানুষ কম আসে, খুবই কম। মানে আমি এখানে মানুষ ওইভাবে দেখলাম না। দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, দূরে মনে হয় কোনো একটা ব্রিজ বা কোনো কিছু তৈরি করবে, সেটা কাজ চলতেছে। পরিবেশটা, তবে এখানে কি সাপ হবে? সাপ থাকবে? থাকতেও পারে, কারণ এই সাইডে তো মানুষজনই আসে না। পড়ে যায় না? না, নামতেছি। আমরা কিন্তু বেশ খানিকটা নিচে নেমে, তুমি কি খেয়াল করছো ওই যে দূরে ওইখানে খুব সুন্দর মানে মেঘের সাথে পাহাড় পাহাড় একদম কি মিলে গেছে। সুন্দর লাগতেছে। ওইখানটাতে যেতে পারলে ভালোই লাগতো। তবে যতগুলো ভিডিও দেখেছি আমরা, এর মধ্যে নিজে এসে দেখার যে একটা অপরূপ সৌন্দর্য, সেটা এখন বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, এক কথায় সুবহানাল্লাহ। সেটাই, পরিবেশটা খুবই সুন্দর। সুন্দর। আপনারা এখানে এসে বেড়াবেন, ঘুরবেন, তখন আপনারা বুঝবেন যে কিরকম লাগে নিজের মধ্যে। তো আমরা বারেক টিলায় চলে আসলাম। আগে পরে ভিডিও করতে পারি নাই। খুব দ্রুত আসো তোমরা, একটু দাঁড়াও। আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। এইখানে আপনারা এক একটা বাইক পার পার্সন 200 টাকা করে, কিন্তু যদি একটু কথা বলেন তাহলে হয়তো বা একটু দাম কম নিতে পারে। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে বাইকটা নিলাম, 300 করে পড়লো। এখন আমরা যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। এই ঝর্ণাটার নাম কি ভাই? রাজাই ঝর্ণা। রাজাই ঝর্ণা রাজাই ঝর্ণাতে তো কতবার ঘুরতে গেলাম। না, রাজাই ঝর্ণাতে গেছি। আচ্ছা, যাওয়া যাবে। আসো। অসাধারণ পরিবেশ। পাহাড়ের উঁচু থেকে নিচ, বা ডান দিকে দেখো, ওখানে দেখো। হ্যাঁ হ্যাঁ, এই আমরা
চলে আসলাম বারেক টিল্লা। আর আমার পিছনে যে নদীটাকে দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী। আর এখান থেকে পানিটা অস্বাভাবিক সুন্দর। আর দূর থেকে অসাধারণ। আমরা এখন আছি বারেকা টিলা, এখানে 0 পয়েন্টে। এটা হচ্ছে ইন্ডিয়া। আর আমার ঠিক এই পাশটাতে বাংলাদেশ। আর দূরে এই সুন্দর পাহাড়টা ইন্ডিয়া। তো এটাকে টিলা বলে কারণ পাহাড়টা ওইটা, এটা একটা টিলার মতো, তাই এই জায়গাটার নাম বারেক্কা টিল্লা। জুতাটা পরো না, পা করে জুতাটা পরে পড়ে যাবে বাইক থেকে। বারেক্কা টিলা দেখা হলো। এখন আমাদেরকে নিয়ে যাবে মিনি সুইজারল্যান্ড। এটা মানে এখানে এই নামে পরিচিত। তা আমরা এখন যাব হচ্ছে মিনি সুইজারল্যান্ড দেখতে, রাজাই ঝর্ণা। তো গতকালকে আমরা রাজাই ঝর্ণা দেখে আসছি, যখন আমরা কোথা থেকে ছিলাম, নীলাদ্রি। তা আমরা যখন নীলাদ্রি ছিলাম তখন হচ্ছে আমরা অটোতে করে রাজাই ঝর্ণা দেখে আসছি। আপনারা সেটা দেখছেন। তো তো ওটাই বললো যে যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি সেখানে আপনাই নিবে না। তো আমরা এখন যাবো মিনি সুইজারল্যান্ড দেখতে। দূর থেকে দেখা যায়। আচ্ছা আচ্ছা। আশেপাশে এখানে কি আপনার মানে চাকমা, মানে সরি, পার্বত্য অঞ্চলের মানুষ? জি, গারো, হিন্দু। আচ্ছা আচ্ছা। আমি নিজেই গারো। আচ্ছা, কিন্তু আপনারা দেখলে বোঝা যায় না। এরকম সবাই বলে। আমরা এই লাইনে আসছি হচ্ছে আপনার 4 জন, মানে 3 জন। আচ্ছা আর 3 জন ড্রাইভার আর কি আমরা। আচ্ছা, কিন্তু আপনারা দেখে তো আমি একদমই মানে বুঝতেই পারি নাই। আপনারা সত্যি করে বলেন, ভাইকে দেখলে কি একদম বোঝা যায় যে সে একজন পার্বত্যের মানুষ? আমি কিন্তু বুঝতে পারি নাই। পাহাড়ি অঞ্চল, রাস্তাটা এরকম হবে এটাই স্বাভাবিক, তবে রাস্তাটা পিচ করা ছিল না। যেটা পিস করা ছিল এটা অনেক আগে, 30-এর আগে ছিল। 30-এর আগে কাজটা করা হয়েছে, এরপরে কাজ করা হয়নি। আচ্ছা আচ্ছা, এরপর আর কাজ করে নাই বলেই এই অবস্থাটা। এরপরে ভালোই ছিল, ওই যে আপনার বড় বড় গাড়িগুলো ছিল এই অবস্থা। ও ওই যে মাহিন্দ্রা ট্রাক্টর, এইসব গাড়ি, মানে ট্রাক, এগুলো ছিল এই অবস্থা আর কি গাড়ি। আমাদের গারো বস্তি দেখা মনে, আচ্ছা আচ্ছা। ওদিক দিয়ে নেওয়া যাও মনে, ঠিক আছে। মানে ওই যে ভিতর দিয়ে দেখো হ্যাঁ, হ্যাঁ। কালকে আপনাদের ওই যে রাজাই ঝর্ণা যেটা, ওইখানে গেছিলাম, পরে উপরে উঠতে মানে চাইছিলাম, কিন্তু ওটা নাকি নিষেধ। না, নিষেধ করা হয়েছে। হ্যাঁ, আপনাদের মনে করেন এই যে অনেকগুলো লোকজন আছে না আচ্ছা আচ্ছা, ভাইজান, ওই জায়গায় গিয়ে মানে অনেক কিছু মানে উল্টাপাল্টা করে। উল্টা পাল্টা করে, এর পড়তে আপনার ওই জায়গাতে মনে করেন স্নানও করে, গোসল করে এই জায়গায়, মানে ছেলে মেয়ে সবাই গোসল করে, মানে আচ্ছা, আচ্ছা। ওই জায়গায় স্থানীয় গুলো আর কি। স্থানীয় জায়গা। হ্যাঁ, মানে কালকে ওটা উপরে, বলতেছিল। হ্যাঁ ওটা উপরের জন্য, এই জন্য দেওয়া হয় না আর। ও, এক হিসেবে ভালো, যেটা আসলে নিয়ম ফলো করলেই ভালো। মানে কারণ মানে একবার
নতুন না, মানে এটা আগে থেকে এরকম আর কি। হ্যাঁ, কারণ একবার যদি ফলো মানে এটা যদি নিয়ম ভাঙে হুম হুম, যেতেই থাকবে যেতেই থাকবে। অবশ্যই এর জন্য মনে করেন আপনি ওই জায়গা না করা হয় আর কি। তো আমরা মিনি সুইজারল্যান্ডের কাছাকাছি প্রায় চলে আসছি। চলে আসছি। অল্পখানি আঙ্কেল। এটাই হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এখানে এই জায়গাটাতে সবাই ঘুরতে আসে। এই ভাই আমাদেরকে তাদের গ্রাম দেখাতে নিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য বলতে গেলে খুবই সুন্দর একটা সুযোগ, কারণ এইদিকে নর্মালি সচরাচর অন্য কোনো বাইক আসে না নাকি। আর এই যে গ্রামের ভিতর দিয়ে পাহাড়ের ভিতরে উঁচু একটা জায়গা, সেখানে গ্রাম। আর পরিবেশটার কথা যদি বলি, একদম কি বলবো, ঠান্ডা। মাটির ঘর, হ্যাঁ আমি এটা এটা ও আরো আছে সামনে মাটি করে আরো অনেক। ও বা এইগুলো কি গাছ? কোনটা? এই যে যেগুলোর মধ্যে দিয়ে আসতে এই জিকা গাছ। ঝিকা, জি। ঝিকা এত এই যে সুন্দর। মাটির করে এগুলো। আর এই যে দেখেন মাটির ঘর। আরো বাচ্চা। জি ওস্তাদ। না না, স্বাভাবিক। ঠিক আছে ওস্তাদ, আসি হ্যাঁ। তোমরা তো শোনো, জি, জি। এইভাবে ঘুরাই দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। বিজিবি সদস্য আমাদেরকে আর কি একটু সতর্ক করে দিল, জানি এটা যেহেতু এটা দুইটা দেশের সীমানার কাছাকাছি অবস্থান করে, তো জানি আমরা সীমানাটা মেনটেন করি, বেশি ভিতরে না চলে যাই। তো ঠিক আছে, আমরা ভাইয়ের গ্রামটা, ভাইয়ের বাড়িটা, আসলে এটা আমি গ্রাম বলবো না, এটা হচ্ছে ভাইয়ের বাড়ি, এটা ঘুরে দেখি। হুম, এখানে সবাই গারো? জি এগুলো সবাই গাছ। ও, রাস্তার এ পাশে সবাই গাছ, ওই পাশে করে না। আপনাদের প্রধান খাবার কি? আমাদের প্রধান খাবার হচ্ছে আপনার শুকর। ও হ্যাঁ সেদিন আমরা গতকালকেও যে আপনার ওই যে রাজাই ঝর্ণা, ওখানে দেখলাম। ওইখানে দেখলাম বাচ্চা সহ, খুবই সুন্দর। সুন্দর। আর এই পরিবেশটা খুব ঠান্ডা না? হ্যাঁ, অনেক ঠান্ডা। ও ওয়াও, এইটা 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 বেস্ট, এটা দেখা যেত না আসলে, ভাইয়া যদি না আনতো। এই জায়গাটা বেস্ট। থামো বলতেছে, না আমো থামো। দাঁড়া। ওদিকে যাওয়া একটু পিচ্চিতে নিষেধ আর কি। আচ্ছা আচ্ছা, মানে যাওয়া যায় ঠিক আছে, কিন্তু ওরকম যাওয়া যায় না আর কি। ও আচ্ছা, আমি আমার আসলে ক্যামেরাটা ওইখানে গেলে যাওয়া যায়, কিন্তু আমরা যাবো না আর কি, মানে সীমানা অতিক্রম এমনি করে ফেলছে, আরো করলে আর সমস্যা হবে। আরো সমস্যা। আমাদের এমনি নিষেধ করে দিচ্ছে। তো ওই দূরে যে পাহাড়গুলো দেখতেছি সেটা তো অনেক আগেই বললাম যে এগুলো সব ভারতের, কিন্তু এই এইখানে গরুগুলো কাদের? এই গরু? এখানে- এই গরুগুলো আমাদের, এগুলো গরুগুলো যতগুলো দেখতেছেন এগুলো সব আমাদের। মানে তারপরে যতগুলো জিনিস আছে এই পাশে, এটা আমাদের, ওদের না। আচ্ছা আচ্ছা। তো দূরে এখানে আমরা মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, এখানে তারের তারের বেড়া আছে, এটা ওই পাশটা হচ্ছে ভারত, এই পাশটা আমরা যেখানে আছি এটা বাংলাদেশ। তো এটার কথাই তখন আর কি বলছিল আর কি। যাবো? হ্যাঁ চলেন। তো আমরা আবার সামনে আগাচ্ছি। আমরা এখন আবার 0 পয়েন্টের দিকে চলে যাবো। হ্যাঁ আমরা আবার
ওয়াও, এইটা যদি বলতো সুইজারল্যান্ডের কাছাকাছি একটা কথা ছিল, তারপর ঝিল মানে ইয়েটা। ও আমরা তো একটু আগে এখানে ছিলাম। ওই সামনে ছিলাম এই যে আমরা। ছিলাম হ্যাঁ। এখানে। আমরা এদিক দিয়ে চলে গেছি কিছুক্ষণ আগে। ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে গেছি আমরা। হ্যাঁ আমরা মানে এই জায়গায় একটা ঝর্ণা আছে বুঝছেন, আচ্ছা কিন্তু আচ্ছা, ওই জায়গায় যাইতে দেয় না কেউ। যাইতে দেয় না? ও, কারণ কি? আমরা যাই কিন্তু আপনাদেরকে যাইতে দেয় না। কেন ও, মানে বর্ডার কি? মানে এর নিচে যাওয়া নিষেধ, পর্যটকের যাওয়া নিষেধ। ও ওই ঝর্ণা বলা আমাদের মানে আমাদেরকে নিষেধ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, নিচে এই জায়গায় ঝর্ণা আছে যেহেতু আমরা পানি খাই। ও আর ওই পানি খাওয়া যায়। পরিষ্কার। জি জি, পরিষ্কার, কোনো আয়রন টায়রন কিছু নেই। এটার মেন নাম হচ্ছে কণাতুতি। হ্যাঁ? মেন নাম হচ্ছে কণাতুতি নদী। কণাতুতি। জি জি, আচ্ছা কেন নাম হয়েছে এটা? এটা হচ্ছে আপনাদের ওই যে হিন্দুরা আছে না, হ্যাঁ। মানে হিন্দুরা স্নান করে এই নদীর মধ্যে, ও, মানে যে গঙ্গা স্নান আর কি, মানে বছরে একবার। ও, বছরে একবার। জি জি, মানে গঙ্গা স্নান যাকে বলা হয় আর কি। আচ্ছা। কত গভীর গিরিখাত। এই যে আমরা এখন পাহাড় থেকে নিচে নামতেছি, আর অনেক কিছু দেখো। হ্যাঁ বারেকটিলা থেকে আমরা সব ঘুরে টুরে আসলাম। এই যে আমাদের বোট, এই যে এখান থেকে আমাদেরকে নিচ থেকে আমাদের উঠতে হয়েছে। আর যেহেতু ঘোরা শেষ, এখানকার যে আশেপাশের পরিবেশটা প্রচণ্ড রোদ, আর এর ভিতরে আর যাওয়া যাবে না। আমরা বারেকাটিলা থেকে আসলাম মাত্র, আসার পরপরই আমাদেরকে সুন্দর একটা ফ্রেশ জুস দেওয়া হলো। একটু ঠান্ডা হলে ভালো হতো, কারণ বাইরে যে গরম। টেস্টটা কেমন আসেন দেখি। হ্যালো, একটু আগে ওইখানটাতে ছিলাম, ওইখান থেকেই আমরা এই জাদুঘাটা নদীটা দেখেছি। আমরা একটু আগে বারাকেটেল্লা ছিলাম, তো ওইখান থেকে এখন আমাদের অপোজিট সাইডে নিয়ে যাচ্ছে। ওইখানকার পানি অনেকটা পরিষ্কার, তো ওইখানে আমরা কিছুটা সময় ভিজবো পানিতে। হ্যাঁ, লাইফ জ্যাকেট পরে ফেললাম আমরা। এটা হচ্ছে জাদুঘাটা নদীর পাশ, তো এইখানে আজকে আমাদেরকে নিয়ে আসছে, আমরা এখানে গোসল করব, ভিজবো। দাঁড়াও, বিসমিল্লাহ। ও অনেক ঠান্ডা, ভালো ভালো ঠান্ডা। ভালো আছে ওদিক কি গভীর। মেলার সামনে বসেছি, আমরা চলে যাবো ভাই একটু পরে।
তো আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের এই পুরা ট্যুরটাতে উনি এবং ওনার যারা সহযোগী আছে তারা সবাই আমাদেরকে অনেক হেল্প করছে, আদারওয়াইজ আমাদের এই ট্যুরটা এতটা সুন্দর হইতো না। তো আপনাকে হ্যাঁ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে এসে আপনার কেমন লাগলো? আমার অসংখ্য ভালো লাগছে এবং আপনাদের সার্ভিস সন্তোষজনক। হ্যাঁ স্যার, আবার আসবেন অবশ্যই অবশ্যই আশাবাদী। অবশ্যই দোয়া করুন। তো আমাদের টাঙ্গুয়ার ভ্রমণের যাত্রা শেষ আজকে। এখন আমরা চলে যাব। এখন অবশ্য রাত হয়ে গেছে, আমরা বোট থেকে নেমেছি অনেক আগেই, কিন্তু আমাদের বাস যেহেতু একটু ডিলে, তো আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম। তো আমরা এখন চলে যাব। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব, কেমন ভিডিওটা লাগবে সেটার জন্য কমেন্টস বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ভিডিওটা সবার কাছে চলে যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।